নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে আরো একবার স্বাগত। আমি রাহুল। আর এই মুহূর্তে আরো একটি বড় ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়ান ফুটবল, আর সেটা হচ্ছে আসন্ন আইএসএল নিয়ে জটিলতা কিন্তু আরেকটু বাড়লো। শেষ এক মাস ধরে আপনারা বিভিন্ন নিউজ রিপোর্ট পড়ে আহ, ইতিমধ্যে জেনেই গেছেন যে আসন্ন আইএসএল ঘিরে একটা অনিশ্চয়তা ছিল। কিন্তু কিছুক্ষণ আগে মার্কাস মার্গুলো যদি আপনারা টুইটটা দেখেন, সেখানে লেখা রয়েছে যে এফএসডিএল আসন্ন আইএসএল নিয়ে এই মুহূর্তে আর কোনো রকম সিদ্ধান্ত নিতে চায় না, কোনো রকম উচ্চবাচ্য করতে চায় না। আইএসএল সংক্রান্ত যাবতীয় যা যা ডিসিশন, সেই সমস্ত কিছু আপাতত তারা স্থগিত করছে। এই কথাটা তারা প্রত্যেকটি আইএসএল ক্লাবকে জানিয়ে দিয়েছে। তার মানে আসন্ন আইএসএল ঘিরে একটা ঘোর অনিশ্চয়তা রয়েছে। ইতিমধ্যেই সাতটি আইএসএল ক্লাব ডুরান্ড কাপ থেকে নাম তুলে নিয়েছে। আর এখন আসন্ন আইএসএল এর ভবিষ্যৎ কি, কোন দিকে যাচ্ছে, সেইটা নিয়েও কিন্তু কোনো রকম কোনো ক্লিয়ারেন্স নেই আমাদের কাছে। এই পুরোটাই কিন্তু ডিটেলসে আপনার সাথে আলোচনা করব এই ভিডিওতে। প্রথমে হচ্ছে দেখুন, আসন্ন আইএসএল ঘিরে কেন জটিলতা হলো সেটা প্রথমে আপনার সাথে আলোচনা করব। তার কারণ হচ্ছে 15 বছরের যে এমআরএ এগ্রিমেন্ট সই করা হয়েছিল 2010 সালে বিটুইন এআইএফএফ অ্যান্ড এফএসডিএল, সেটার কন্ট্রাক্টটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে চলতি বছরের ডিসেম্বরের মাসে। আর সেই কথা মাথায় রেখে, আপকামিং ইয়ার্স এর আইএসএল গুলোর কথা মাথায় রেখে নতুন এমআরএ এগ্রিমেন্টের প্রপোজাল নিয়ে কিন্তু এএফএফ এর কাছে পৌঁছে গেছিল এফএসডিএল মার্চ মাসে, চলতি বছরের মার্চ মাসে। তারা জানে যে এই বছর যেহেতু 15 বছরের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, সুতরাং নেক্সট বছর থেকে যে আইএসএল হবে, তো সেইটার এগ্রিমেন্ট নিয়ে, সেটার প্রপোজাল নিয়ে এফএসডিএল কিন্তু এএফএফ এর কাছে পৌঁছে যায় মার্চ মাসে। কিন্তু তারপর এআইএফএফ অনেকটা সময় নিয়ে ফেলে। তারা কোন রকম সিদ্ধান্ত, অনেকটা সময় নিয়েও কোন রকম সিদ্ধান্ত জানাতে ব্যর্থ হয়। এআইএফএফ 8 জন মেম্বারের একটি টাস্ক ফোর্স ক্রিয়েট করে এই পুরো এমআরএ এগ্রিমেন্ট নিয়ে রিসার্চ করবার জন্য। কারণ এবারের এমআরএ এগ্রিমেন্টে বেশ কয়েকটা চেঞ্জেস রয়েছে এফএসডিএল এর তরফ থেকে। আর প্রথম যেটা বড় চেঞ্জ, সেটা হচ্ছে এবারের শেয়ার বিন্যাসটা একটু অন্যরকম। এতদিন এই যে 15 বছর ধরে এফএসডিএল কিন্তু এআইএফএফ কে 50 কোটি টাকা দিত পার ইয়ার, বা 20% অফ দ্য টোটাল প্রফিট তারা দিত এআইএফএফ কে পার ইয়ার। কিন্তু এবার যে নতুন যে শেয়ার বিন্যাসটা, সেটাতে কিন্তু এআইএফএফ অতটা প্রফিটেবল হবে না। তার কারণ নতুন যে শেয়ার ডিভিশনটা হয়েছে, সেটাতে 60% ফর এভরি আইএসএল ক্লাব, সবকটা আইএসএল ক্লাবকে মিলিয়ে রয়েছে 60%। 26% থাকছে এফএসডিএল এ, আর 14% থাকছে এআইএফএফ এর, যেটা কিন্তু আগের এমআরএ এগ্রিমেন্টের সাথে তুলনা করলে অনেকটাই কম দাঁড়াচ্ছে এআইএফএফ এর। আরো আরো কয়েকটা ইম্পর্টেন্ট চেঞ্জ রয়েছে এই ক্লজে। আপনারা যদি দেখেন, সেটা হচ্ছে রেলিগেশন। আইএসএল এ কোন রকম রেলিগেশন থাকবে না নেক্সট 10 বছর অবধি। এই কথাটা হচ্ছে আইএসএল টিমের ওনারদের কথা মাথায় রেখেই এফএসডিএল এই সিদ্ধান্তটা নিয়েছে, যাতে সিকিউরিটি দেওয়া যায় প্রত্যেকটা ইনভেস্টরকে। সে কথা মাথায় রেখে কোন রকম রেলিগেশন তারা আইএসএল এ রাখতে চায় না। আর তার সাথে সাথে আই লিগ চ্যাম্পিয়নরা আইএসএল তবেই খেলতে পারে যদি তাদের প্রপার ইনভেস্টর ব্যাকিং থাকে, প্রপার স্টেবল ফাইন্যান্সিয়াল ব্যাকিং থাকে, তবেই তাদেরকে আইএসএল এর প্রমোশন দেওয়া হবে। আর নয়তো তারা প্রমোশন পাবে না, আবার তারা আই লিগে কন্টিনিউ করবে। তো এই কয়েকটা চেঞ্জেস রয়েছে, আর সেই কারণেই এআইএফএ এই পুরো এমআরএ এগ্রিমেন্ট খতিয়ে দেখার পর তারপর তারা সিদ্ধান্ত জানাবে। কিন্তু তারই মধ্যে এআইএফএফ কে আরো একটি জটিলতার সম্মুখীন হতে হয়। সেটা হচ্ছে নতুন কনস্টিটিউশন ফর্ম হওয়ার দাবি জানায় এআইএফএফ এ, আর সেটার কারণে পুরো ব্যাপারটা কিন্তু চলে যায় সুপ্রিম কোর্টে। এবার এই 14ই জুলাই, 3 দিন বাদে 14ই জুলাই সুপ্রিম কোর্টের ফাইনাল হিয়ারিং এর পর, এআইএফএফ এর নতুন কনস্টিটিউশন ফর্ম হওয়ার পর, তারপর তারা এই এমআরএ এগ্রিমেন্ট নিয়ে সিদ্ধান্ত জানাতে পারবে এফএসডিএল কে। এতদিন তারা জানাতে পারেনি, কারণ তার কারণ হচ্ছে তাদের হাত বাঁধা ছিল। সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কার জানিয়ে দেয় যে তারা যতদিন না নতুন কনস্টিটিউশন ফর্ম হচ্ছে, ততদিন এআইএফএফ কোন রকম এই এমআরএ এগ্রিমেন্ট নিয়ে ডিসিশন নিতে পারবে না। সুতরাং আশা করা যাচ্ছে যে 14ই জুলাই ফাইনাল হিয়ারিং আসবে। কারণ আমাদের এই ইন্ডিয়ান ফুটবলে যদি দেখে আসেন বিগত 2-3 বছর ধরে, এই সুপ্রিম কোর্টে যেই কেসগুলোই উঠছে, মাঝে মধ্যে ডিলে হচ্ছে বারবার। তো এবার আশা করা যাচ্ছে 14ই জুলাই, যেহেতু ইন্ডিয়ান ফুটবলের ভবিষ্যৎ এটার উপর ডিপেন্ড করে রয়েছে, সুতরাং আশা করা যাচ্ছে যে 14ই জুলাই ফাইনাল হিয়ারিং চলে আসবে সুপ্রিম কোর্ট থেকে, এবং তারপরে এআইএফএফ এর নতুন কনস্টিটিউশন ফর্ম হওয়ার
পরই এআইএফএফ এফএসডিএল কে তাদের সিদ্ধান্ত জানিয়ে দেবে এমআরএ এগ্রিমেন্টের নিয়ে। কিন্তু এবার এটাও ডিপেন্ড করছে যে নতুন এমআরএ এগ্রিমেন্টে যাবতীয় যা যা ক্লজ রয়েছে, যা যা টার্মস এন্ড কন্ডিশন রয়েছে, সবগুলোতে এআইএফএফ রাজি হবে কি হবে না। কারণ বেশ কয়েকটা টার্মস এন্ড কন্ডিশন রয়েছে যেগুলো হয়তো এআইএফএফ রাজি হবে না। তো সেই সমস্ত নিয়ে হয়তো কয়েকদিন নেগোসিয়েশন চলবে। তারপর হয়তো আইএসএল এর ভবিষ্যৎ কিছুটা পরিষ্কার হবে। কিন্তু আজকের এই যে টুইট, মার্কাস মার্গুলের যে টুইট, এখান থেকে আরেকটা জিনিস পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে এফএসডিএল কিন্তু পুরো বলটা কিন্তু এআইএফএফ এর কোর্টে ঠেলে দিচ্ছে। তারা ক্লাবদেরকে এই কথা জানিয়ে দিচ্ছে যে এআইএফএফ যেহেতু এতদিন সিদ্ধান্ত নেয়নি, সেই কারণে আইএসএল নিয়ে কোনো রকম সিদ্ধান্ত নিতে পারছে না এফএসডিএল। যাতে ক্লাবগুলির তরফ থেকে যাতে এআইএফএফ এর উপর প্রেসার ক্রিয়েট করা যায়, সেই কারণেই কিন্তু এফএসডিএল তাদের এই মতামতটা কিন্তু জানাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে, যে তারা আইএসএল সংক্রান্ত যাবতীয় সব ডিসিশন তারা এই মুহূর্তে হোল্ড করে রাখছে। তারা আইএসএল নিয়ে আর ভাবতে চায় না, কোনো রকম উচ্চবাচ্য করতে চায় না, যতক্ষণ না এআইএফএফ এর তরফ থেকে তারা রিপ্লাই পাচ্ছে। অ্যাকচুয়ালি কয়েক সপ্তাহ আগে মুম্বাইতে এফএসডিএল এর সাথে কিন্তু প্রত্যেকটি আইএসএল ক্লাবের একটি বৈঠক হয়। আর সেখানে প্রত্যেকটি আইএসএল ক্লাব এফএসডিএল কে আবেদন জানায় যে তারা যেহেতু ডিসেম্বর মাস অব্দি কন্ট্রাক্ট রয়েছে, সুতরাং যদি পসিবল হয় আরো 4 থেকে 5 মাস এক্সটেন্ড করে নিয়ে সামহাউ এই আপকামিং আইএসএলটা কমপ্লিট করে নেওয়া যায়, এবং তারপর নতুন এমআরএ এগ্রিমেন্ট নিয়ে যদি আলোচনায় বসা যায়, সেটা অনেকটা ভালো হয় প্রত্যেকটি ক্লাবগুলির জন্য এবং এআইএফএফ এর জন্য। সেখানে অনেকটা সময় পেয়ে যায় প্রত্যেকটা ইনভেস্টর এবং ক্লাব এই এমআরএ এগ্রিমেন্ট নিয়ে সিদ্ধান্ত নিতে। কিন্তু এফএসডিএল সেই বিষয়ে রাজি হয়নি। এফএসডিএল পরিষ্কার জানিয়ে দিয়েছে যে যতক্ষণ না এমআরএ এগ্রিমেন্ট নিয়ে এআইএফএফ কোনো রকম ডিসিশন নেবে, কোনো রকম রিপ্লাই পাবে এআইএফএফ তরফ থেকে, ততক্ষণ তারা নেক্সট আইএসএল নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা করতে চায় না। সুতরাং এখন পুরো বলটাই কিন্তু এআইএফএফ এর কোর্টে। এফএসডিএল প্রেসার ক্রিয়েট করছে এআইএফএফ এর উপর। এবার 14 জুলাই ফাইনাল হিয়ারিং আসার পর, সুপ্রিম কোর্ট থেকে নতুন কনস্টিটিউশন ফর্ম হবার পর, এআইএফএফ এই এমআরএ এগ্রিমেন্ট নিয়ে তাদের কি মন্তব্য, তারা রাজি হচ্ছে নাকি প্রত্যেকটা টার্মস এন্ড কন্ডিশনে, তারা জানাতে পারবে তারা জানাতে পারবে এফএসডিএল কে। তারপর আইএসএল নিয়ে ভবিষ্যৎ কিছুটা হলেও পরিষ্কার হবে। কিন্তু এখন এটাই দেখার বিষয় যে এফএসডিএল এর যা যা টার্মস এন্ড কন্ডিশন রয়েছে, কারণ বেশ কয়েকটা বদল হয়েছে এবারে টার্মস এন্ড কন্ডিশন নিয়ে, সেগুলোতে কি রাজি হবে এআইএফএফ। সুতরাং সেটাও কিন্তু একটা দেখার বিষয় হবে। আপনাকে পরিষ্কারভাবে আমি বললাম এই ভিডিওতে যে আইএসএল এর ভবিষ্যৎটা এখন এই মুহূর্তে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। যদিও আপনার যদি তবুও কোনো রকম কোয়ারি বা প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে করুন। নেক্সট ভিডিও বা লাইভে যখন আসবো আপনাকে ডিটেলসে কিন্তু বুঝিয়ে দেবো। এই ভিডিওতে আপনাদের কি মন্তব্য একদম জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।